শুরু করছি একটা নতুন ছবি। এটারও সেই আগের মতোই আমি বর্ডারটা করে নিয়েছি। ভেতরের কাজটার জন্য যে পেন্সিলের আউটলাইনটা আমার দরকার ছিল, মানে ওখানে কিছু মেজারমেন্টের ব্যাপার আছে, তাই সেটা পেন্সিলের কাজটা করে নিয়েছি হালকা করে। আর তারপর এবার কালো রঙটা গুলছি। কালো রঙটা এখানে বেশ খানিকটা পাতলা করে গুলছি, কারণ যে কাজটা করব তোমরা দেখতেই পাবে ভীষণ সরু সরু রেখার কাজ, অনেকটাই সরু রেখার কাজ, মানে 00 তুলি দিয়ে করতে হচ্ছে সেটা। তো সেই জন্য রঙটা যাতে টানা যায় তার জন্য রঙটাকে পাতলা করে গুলে নিলাম। স্ট্রেট লাইন এরকম তুলি দিয়ে টানতে একটা আলাদা মজা আছে। আমার তুলি দিয়ে লাইন টানতেই ভীষণ ভালো লাগে, মানে এই যে রেখার কাজগুলো। এই ছবিটার বিষয়বস্তু হচ্ছে একটা বোধি বৃক্ষ, যেটা ওড়িশা ঘরানার পটচিত্রর মধ্যে ওদের দেখা যায়, ওরা এই ছবিটা আঁকে। আর এই ছবিটা বিশেষ তাৎপর্যপূর্ণ ওদের কাছে। বোধিবৃক্ষ এটা। এখানে এই যে পাতার যে ডালপালাগুলো, এটা একটা বিশেষ প্যাটার্নে ডিজাইন করা। এই প্যাটার্নটার একটা সৌন্দর্য আছে নিজস্ব। তো সেইটা ভীষণ মানে সকলের নজর কাড়ে। এটা আমি এই রিসেন্ট যে ওড়িশাতে গেছিলাম, ওদের কাছে আমি দেখলাম এই ছবিটা আঁকা আছে ওদের কাছে। এই ছবিটা হচ্ছে আমাকে একজন মানে আঁকতে দিয়েছেন। মানে এটাকে সেক্ষেত্রে কপি ওয়ার্কই বলা যেতে পারে, কিন্তু কারণ এই রকম ছবি দেখেই আমি এঁকেছি, শুধু কিছু পরিমার্জন করেছি আমি এই ছবিটার মধ্যে। যেমন এই পাতাগুলোকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি। পাতাগুলো আমি যে রেফারেন্স দেখেছি সেখানে সাধারণত পাতাগুলোকে পুরো ভর্তি করে দেওয়া হয় রং করে, একদম ফিল করে দেওয়া হয়। কিন্তু আমি এখানে একটু মধুবনীর যে লাইন লাইন করে ভর্তি করার ব্যাপারটা আমরা করে থাকি, সেইটাকে এখানে অ্যাপ্লাই করেছি। তো সেটা করে আমার মনে হয়েছে যে ছবিটা আরও বেশি জমজমাট হয়েছে। যারা দেখছো আমার এই ভিডিওটা, তাদের মধ্যে যদি ওড়িশার কেউ থেকে থাকো, বা এই পটচিত্রটির প্রকৃত অর্থটা কী বা এর তাৎপর্যটা কী যদি জানো তোমরা, তো আমাকে অবশ্যই জানিও, মানে আমি সেটা জানতে খুবই আগ্রহী। ছবিটা যখন আঁকছি এইভাবে শাখা প্রশাখাগুলোতে ছোটো 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 পাতা একটার পর একটা যখন করছি, ঠিক মনে হচ্ছে যেন নতুন শাখা প্রশাখায় যখন নতুন পাতা ছোটো ছোটো একটা করে গজায়, যেমন লাগে না দেখতে, ঠিক সেই রকমই একটা মনে হচ্ছিল। আর এখানে কিন্তু এই ছবিটায় বিশেষ কিছুই নেই, শুধু এই পাতার যে সৌন্দর্য। আর এই পাতার সৌন্দর্য সত্যিই খুবই অপরূপ লাগে দেখতে। মানে শুধু গাছটাই একটা সেলফ যে কতটা সুন্দর হতে পারে, এই ছবিটা কিন্তু তারই একটা নিদর্শন। ছবিটাতে আর কিচ্ছু নেই, মানে শুধুই একটা গাছ, তার শাখা প্রশাখাগুলো একটা বিশেষভাবে বিন্যস্ত আছে। সেখানে পাতাগুলো মোটামুটি মানে প্রত্যেকটাই সিমিলার, একই রকম পাতাগুলো শেপ, সাইজও মোটামুটি একই রকম। মানে ওইটারই জাস্ট একটা সৌন্দর্য। আর পুরো কাজটাই হচ্ছে এই যে কালো দিয়ে, সাদা কালোর যে সৌন্দর্য সেটা তো এখানে আছেই। আর এর সঙ্গে লাস্টে জাস্ট অ্যাড হবে কিছু ছোট ছোট লাল রঙের ফুল। এই ছবিটাকে একটা কালো ফ্রেম দিয়ে যদি বাইন্ডিং করা হয়, কিছুটা কালো মাউন্ট করে যদি বাইন্ডিং করা হয়, অপূর্ব দেখতে লাগবে। মানে ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে এটা ভীষণই ভালো লাগবে আমার মনে হচ্ছে। তাই মানে আমি নিজেও চাইছি যে এরকম একটা করে যদি আমার দেওয়ালে সাজানো যায়। এটা হচ্ছে ফিনিশিং। এবারে লালের কাজটা, এটা ছবিটাকে সম্পূর্ণ করবে। মানে কালো দিয়ে যে পাতা দিয়ে পুরো গাছটা করলাম, সেটা কিন্তু অসম্পূর্ণই লাগছিল। এই লালের ছোঁয়াটা দিতেই যেন মনে হলো ছবিটা এবারে সত্যিই সম্পূর্ণ হলো। এই হলো সম্পূর্ণ ছবি। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরেই দেখিয়েছি। আমার নিজের ভীষণ ভালো লেগেছে। অনেক ছবি আঁকার পরে একটা স্যাটিসফ্যাকশান আসে, এক্ষেত্রে সেটা আমার পুরোপুরি এসেছে।